মাগুরায় শিশু আসিয়ার দ্বিতীয় দফা জানাজা অনুষ্ঠিত হয়ে গেছে। এ বিষয়ে আরও জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সাদ্দাম হোসেন। সাদ্দাম, আমরা যতদূর জেনেছি যে দ্বিতীয় দফা নামাজের জানাজা অনুষ্ঠিত হয়ে গেছে, এখন দাফন কার্যক্রম কতদূর এগিয়েছে? দৃষ্টি, আপনি নিশ্চয়ই জানেন যে এই শিশুটি নির্যাতনের পর যে মৃত্যু হয়েছে, এতে কিন্তু এই মাগুরা জেলা জুড়ে মানুষ কিন্তু তারা কিন্তু শোকাহত। তো আসলে ঠিক বিকাল 6:30টার সময় জেলা স্টেডিয়ামে আছিয়ার যে মরদেহ সেটি কিন্তু হেলিকপ্টার যোগে স্টেডিয়ামে আনা হয় এবং সেখান থেকে যে জেলা শহরে জানাজা, প্রথম দফার যে জানাজা, সেই জানাজা শেষে তার যে গ্রামের বাড়ি, সেই গ্রামের বাড়ি সোনাইকুণ্ড যে সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে, সেখানে দ্বিতীয় জানাজা শেষে তার মরদেহ কিন্তু যে পারিবারিক কবরস্থান রয়েছে সেখানে কিন্তু দাফনের যে শেষ প্রস্তুতি সেটি কিন্তু চলছে এবং এখানে কিন্তু হাজার হাজার মানুষ তারা এসেছে এবং জানাজা শেষে এই শিশুটির মরদেহ দাফন কার্যক্রমের জন্য যে সাধারণ মানুষ, আশপাশ এলাকার মানুষ তারা এসেছেন এবং যে দাফন কাজ সেটি কিন্তু চলছে। আসলে এলাকার যারা স্থানীয়রা রয়েছে তারা দাবি করছে যে এই যে ধর্ষক, তাকে যেন দ্রুত সময়ের মধ্যেই ফাঁসি কার্যকর করা হয়। এটা কিন্তু এলাকার মানুষের যে দাবি, সেই দাবি। এবং এখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এবং জেলা প্রশাসক সহ সর্বস্তরের যে সরকারি কর্মকর্তা তারা কিন্তু এসেছেন এবং এই শিশুটির যে মরদেহ, সেই মরদেহ দাফনের যে কার্যক্রম সেটি কিন্তু তারা চালাচ্ছেন এবং দাফন শেষেই হয়তো আর তার বাড়িতে বা এই গ্রামের যে ভিড়, মানুষের যে আনাগোনা, সেটি হয়তো আর দেখা যাবে না। কিন্তু মানুষ আরও একটি দাবি করছে যে এই শিশুর পরিবার কিন্তু বেশ হতদরিদ্র, পরবর্তীতে এই পরিবারের দায়ভার যেন সরকার নেয়। অবশ্য তাদের জন্য চলার যে গতি সেটি করা হয়, এটাও কিন্তু মানুষ, এলাকার যারা স্থানীয় রয়েছে তারা দাবি করছে। তো আসলে দাফন শেষে হয়তো যারা সরকারি যে কর্মকর্তা বা রয়েছেন তারা হয়তো তাদের পরিবারের সাথে কথা বলবেন এবং তাদের পরিবারের কোনো সরকারি কোনো সাহায্য সহযোগিতার কোনো আশ্বস্ত করে কিনা সেটি আমরা কিন্তু পরবর্তী জানাতে পারবো। তো এখন পর্যন্ত এই ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি। দৃষ্টি। সাদ্দাম হোসেন, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। পরবর্তী আপডেটের জন্য ফিরবো আবার আপনার কাছে। উৎসবে খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ।